ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সকাল 7:30টা থেকে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায়। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ভোটাররা তারা ভোট দিচ্ছেন এবং সারিবদ্ধ অবস্থায় আছেন। সিলেটে মোট ভোট কেন্দ্র হচ্ছে 1016টি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে 614টি। মোট ভোটার হচ্ছে 29,16,579 জন। সিলেটের এক আসন আমি আছি এই মুহূর্তে। এই এক আসন সম্বন্ধে আপনাদেরকে একটু বলে রাখি। এই সিলেটের এক আসনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনে যিনি যে দলের প্রার্থী নির্বাচিত হন তারাই সরকার গঠন করেন। এটা হচ্ছে দীর্ঘদিন থেকে চলে আসছে। তাই এই আসনটি অত্যন্ত সিলেটের মধ্যে দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 7টা থেকে 7:15টার সময় সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। ঠিক 7:30টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। মোটামুটি একটি লাইন আছে এবং পরিবেশ এখন পর্যন্ত যে ভোট গ্রহণ চলছে আমরা আছি এবং বিভিন্ন জায়গায় খবর নেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত ভোট গ্রহণ খুব সুন্দরভাবে শান্তিভাবে চলছে। সিলেটের 6টি আসন আছে। সেই 6টি আসনটি আসলে গত সারা দেশেই ন্যায় সিলেট জেলাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেখতে পাচ্ছি এখনও মোটামুটি একটা লাইন হয়েছে। আমরা আশা করছি যত সময়ে যাবে, যত বেলা বাড়বে, লাইন ভোটাররা আসলে এসে তারা ভোট দেবেন। আমরা ভোট কেন্দ্রে দেখতে পাচ্ছি যে এখানে নারী এবং পুরুষের নারী এবং পুরুষরা ভোট চলে এসেছেন। তো আমরা তাদের সাথে কথা বলবো, নারীদের সাথে কথা বলবো। জি, আমার ভোট দিয়েছি, আলহামদুলিল্লাহ। ভিতরে পরিবেশ খুব ভালো আছে। আর এবার আমার জীবনের প্রথম ভোট। খুবই এক্সাইটেড ছিলাম যে ভিতরে পরিবেশ কেমন থাকবে, এবং ভিতরে খুব সহযোগিতারা সবকিছু শিখিয়ে দিয়েছে যে কিভাবে কি করা লাগবে। ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ। জি না, পরিবেশ ভালো ছিল, খুবই ভালো, শান্তিপূর্ণ পরিবেশ ছিল, সমস্যা। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট এক আসনের যিনি জামাত ইসলামের প্রার্থী মাওলানা হাবিব রহমান, তিনি ভোট দিতে আসছেন। তিনি এখন ভোট দিবেন। তিনি কেন্দ্রে এখন প্রবেশ করেছেন। সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত 1 নম্বর আসন। এখানে 36টি ওয়ার্ড, একটি ক্যান্টনমেন্ট ও 7টি ইউনিয়ন, যেখানে মোট ভোটার প্রায় 6.5 লাখের উপরে ভোটার আছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাবিবুর রহমান তিনি ভোট দিতে যাচ্ছেন। তিনি ভোটের জন্য ভোটারদেরকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হাবিবুর রহমান তিনি প্রবেশ করছে, ভোট দিবেন। আমরা এই আসনটি হচ্ছে সিলেটের এক আসন। জামাতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এসেছেন এখানে। এই আসনে আছেন, আমি আগেই বলেছি, বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা দেখতে পাচ্ছি মাওলানা হাবিবুর রহমান তিনি প্রবেশ করছেন, তিনি ভোট দেবেন। সকাল 7:30, ঠিক সকাল 7:30টার সময় ভোট শুরু হয় এবং এখানে আমি এখনও শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ভোট চলছে এখানে। যিনি আমরা দেখছি জামাতের প্রার্থী যিনি মাওলানা হাবিবুর রহমান, তিনি ভোট কেন্দ্রে এসে পৌঁছেছেন। এখন তিনি ভোট দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি প্রবেশ করছেন, মিডিয়া কর্মীরা আছেন। যে তথ্য জানাতে চাচ্ছি, সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত সিলেটের এক আসন। এখানে 36টি ওয়ার্ড, একটি ক্যান্টনমেন্ট ও 7টি ইউনিয়ন, যেখানে মোট ভোটার প্রায় 6.5 লাখের উপরে আছেন, যাদের মধ্যে পুরুষ ভোটার 3,53,183 জন, নারী ভোটার 3,27,747 ও হিজড়া ভোটার 13 জন। ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 215টি এবং মোট ভোট কক্ষ সংখ্যা হচ্ছে 1,266। এর মধ্যে স্থায়ী 1,000 এবং
227টি হচ্ছে অস্থায়ী। আপনারা দেখতে পাচ্ছেন জামাতের প্রার্থী যিনি তিনি ভোটের জন্য ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পরীক্ষা নিরীক্ষার প্রিসাইডিং অফিসার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন তার, এবং জামাতের প্রার্থী যিনি মাওলানা হাবিবুর রহমান তিনি ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব মিডিয়া কর্মীরা আছেন ভোটের জন্য। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে ভোটটা দিলাম। আমার কাছে খুব ভালো লাগলো, পরিবেশটা খুবই সুন্দর। আমি আশা করি এভাবে যদি সারা দেশের পরিবেশ হয় তাহলে যেভাবে জনগণ উৎসব মুখরভাবে ভোট দেওয়ার জন্য সেন্টারে আসতেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে বাড়িতে যাচ্ছে, এটা গোটা জাতি সারা বিশ্ব দেখছে। আমার বিশ্বাস একটা ঐতিহাসিক নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং আমি আশা করি এইভাবেই যাতে প্রতিটি সেন্টারে সুন্দরভাবে ভোট হয়। এজেন্ডা সবাইকে সহযোগিতা করবেন, ভোটার যারা সবাই একে অপরকে সহযোগিতা করবেন। আমরা একটা ঐতিহাসিক বাংলাদেশ এই নির্বাচনের মাধ্যমে গড়ে তুলি, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয় আসলে যে পর্যন্ত এটা খবর পেয়েছে, যোগাযোগ রাখছেন, আসলে তো বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয় একদম আমি 100% আশাবাদী। আমি এই মুহূর্ত পর্যন্ত আর এটা মনে করছি না। অনেকে ভুল বুঝাবুঝির মধ্যে গত রাত্রে আসলে আমার সিলেটে 2-1টা সেন্টারে হয়েছে, এটা ভুল বুঝাবুঝির মাধ্যমে হয়েছে। আসলে আমরা অনেকে জানি না, অবজারভার যারা আছে তার একটা স্বাধীনতা আছে, বাকি এগুলা এখনও আমি সবাইকে বলছি যাকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে কার্ড দেওয়া হয়েছে, তাদেরকে ফ্রিলি ব্যবহার করার জন্য সুযোগ দেওয়া হয়, তাদেরকে যেন কোনো ডিস্টার্ব না দেওয়া হয়। এবং যারা আছেন এটা দেখছেন, আপনারাও সহযোগিতা করবেন। আর আমার বিশ্বাস আমাদের প্রশাসন এবং প্রিসাইডিং অফিসার যারা আছে সবাই খুবই আন্তরিক। এই পর্যন্ত আমি